আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে এই টিউটোরিয়াল দেখছো সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা এসএসসি 2027 এবং 28-এর জন্য সপ্তম অধ্যায়ের ওয়ান শট ফাইনাল কি সাজেশন ভিত্তিক ক্লাসের আয়োজন করেছি। ইনশাল্লাহ পুরো ক্লাসটা করলে এখান থেকে যে প্রশ্নই দেখ তুমি 100-এ 100 কমন করতে অ্যান্সার করে আসতে পারবা। আমরা রাকিবস ইজি ম্যাথের যতগুলো টাইপ ভিত্তিক ম্যাথ আছে সবগুলো সমাধান এখন দেখে ফেলবো। তাহলে সবার প্রথমেই আমরা একটা প্রশ্ন নিয়েছি, দেখো এটা কতবার আসছে। 26 সালে দিনাজপুর বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, অসংখ্যবার আসছে। তাই এটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য। তা দেখো একটা ত্রিভুজের পরিসীমা দিয়েছে আর ভূমি সংলগ্ন দুইটি কোণ দিয়েছে। তোমাকে কি ত্রিভুজটি আঁকতে হবে। একটা ত্রিভুজে কি দেয়া আছে? পরিসীমা, আর ভূমি সংলগ্ন দুইটি কোণ দেয়া আছে, তোমাকে ত্রিভুজটি কি আঁকতে হবে। ওকে, তাহলে আমরা সবার প্রথমেই কি করব, যে বাহুগুলো দেয়া থাকবে আমরা সবার প্রথমেই স্কেলের সাহায্যে সেই মাপের কি নিয়ে নিব, রেখা নিয়ে নিব, তাই না? তাহলে 11 সেন্টিমিটার একটা দীর্ঘ কি নিয়ে নাও, 11 সেন্টিমিটার দীর্ঘ একটা রেখা নিয়ে নাও। কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে 11 সেন্টিমিটার রেখাটা আমরা ধরে নিলাম। এখন ভূমি সংলগ্ন দুইটা কোণ দিয়ে আছে, একটা কি 75 ডিগ্রি আর একটা কত 60 ডিগ্রি। তাহলে চাঁদার সাহায্যে তুমি 75 ডিগ্রি আগে এঁকে নিবা। এখানে আমার চাঁদা দেয়া আছে 75 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি। আরেকটা কোণ নিব কি, কোণ ওয়াই সমান সমান 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে অঙ্কন করা একেবারে সহজ না? পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা শিখেছিলাম আগে, ক্লাসটা দেয়া আছে, দেখে নিবা যাদের সমস্যা হয়। তাহলে আমরা সবার প্রথমেই যে কোনো একটা রেখা নিয়ে এখানে যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে যদি কেটে নাও, সেম ব্যাসার্ধ নিয়ে কী করবা, এখান থেকে এটা কেটে নিবা। তাহলে এই কোণটা কত হয়? এই কোণটা 60 ডিগ্রি হয়। কথা বুঝছো কি না? তাহলে এখন এখানে দেখো আমরা যা যা দেয়া ছিল সেই বাহুগুলোকে আগে নিয়ে নিলাম। কথা বুঝছো? তাহলে সবার প্রথমে আমরা বিশেষ নির্বাচনে লিখব কি, বলো? মনে করি একটি ত্রিভুজের পরিসীমা এ সমান সমান 11 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন করে 75 ডিগ্রি গেল কই, এই কোণটা 75 ডিগ্রি ছিল, এটার মুছে গেছে, এটা 75 ডিগ্রি। কথা বুঝছো কি না? তাহলে 75 ডিগ্রি, কোণ এক্স সমান সমান 75 ডিগ্রি, আর কোণ ওয়াই সমান সমান কি 60 ডিগ্রি দেয়া আছে। আমাকে ত্রিভুজটি কি করতে হবে, অঙ্কন করতে হবে। সবাই অঙ্কন করা শুরু করো। এই দুইটা তো তথ্যই তো দেয়া আছে। তাহলে এখন ফার্স্টে কি করব বলো? সবার প্রথমেই আমরা যে কোনো ব্যাসার্ধের একটা যে কোনো রশ্মি নিয়ে নিব। কি নিয়ে নিব? যে কোনো একটা রশ্মি নিয়ে নিব। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে একটা রশ্মি নিয়ে নেওয়া। তাহলে যে কোনো রশ্মি এই থেকে সবার প্রথমে কাজ সমান করে আমরা কেটে নিব বলো তো? এ ই থেকে আমরা সবার প্রথমেই এই পরিসীমার সমান করে কি অংশ কেটে নিব? পরিসীমার সমান করে আমরা এই অংশটা কেটে নিব, বা এটা যে কোনো এ না ধরে ডি নাও। পরিসীমার সমান করে আমরা কি অংশ কেটে নিয়েছি? ডি রেখা থেকে ডি এফ রেখাটাকে কেটে নিয়েছি, বা ডিবি নিতে পারো, যে কোনো একটা নিলে হবে। কথা বুঝছো? ডি এফ রেখাটা কেটে নিয়েছো কার সমান করে? পরিসীমা এর সমান করে। কথা বুঝছো? এখন কি করব, ডি বিন্দু আর এফ বিন্দুতে, ডি বিন্দুতে আমরা 75 ডিগ্রি কোণটাকে আঁকবো, আর এফ বিন্দুতে কাকে 60 ডিগ্রি কোণটাকে অঙ্কন করে দিব। কথা বুঝছো? তাহলে আমরা যদি যাই এই কোণটা সমান করে কোণটা আঁকতে চাই, তাহলে সবার প্রথমে কি এখানে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিবা। এখানে যে ব্যাসার্ধের বৃত্তচাপটা নিচ্ছ
সেম ব্যাসার্ধের বৃত্তচাপটা কোথায় নিবা? ডি বিন্দুতেও নিবা। কথা বুঝে গেছে? তাহলে এখানেও সেম ব্যাসার্ধের বৃত্তচাপটা নিলাম। এরপরে দেখবা এটা যতটুকু মেলানো, এটা সমান করে তুমি কি করবা? এটা যতটুকু মেলানো থাকবে এটা সমান করে তুমি এখানে এই অংশটা কেটে নিবা। তাহলে এই কোণ আর এই কোণটা কি হবে? সমান হয়ে যাবে। কথা বুঝছো? অনুরূপভাবে আমরা কি করব? এই কোণে ডি বিন্দুতে তাহলে আমরা কাকে আঁকছি বলো তো? ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণ এক্স এর সমান করে এফ ডি পি কে অঙ্কন করেছি। কাকে? এফ ডি পি। এই কোণটা কার সমান? এক্স এর সমান। কথা বুঝছো? তারপরে যাবা এফ বিন্দুতে কাকে আঁকবা বলো তো? এফ বিন্দুতে এই কোণটার সমান, এখানে যে ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়েছো সেম ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে কি করবা? এখানে একটা বৃত্তচাপ আঁকবা এফ বিন্দুতে। কথা ক্লিয়ার? তারপরে আমরা 60 ডিগ্রি মানে কি জানি? এই সমান চাপটা কেটে নিলে কি এটা 60 ডিগ্রি, তাই কি না? তাহলে এফ বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে আমরা কাকে কেটে নিব? এফ বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে আমরা ডি এফ কিউ কে কেটে নিব। কাকে কাটবো? ডি এফ কিউ কে। কথা বোঝা গেছে কিনা? ক্লিয়ার? আমরা প্রথমে ডি রেখা থেকে এর সমান করে ডি এফ অংশ কেটে নিয়েছি। তারপরে ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এফ ডি পি অঙ্কন করেছে। আর এফ বিন্দুতে কার সমান করে? ওয়াই এর সমান করে ডি এফ কিউ কে অঙ্কন করেছে। ত্রিভুজ কি অঙ্কন হয়ে গেছে? হয় নাই। তাহলে এই জিনিসটাকে 3টা টুকরা করতে হবে। তাহলে এখন আমরা কি করব? এই যেটা এই কোণটাকে একবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ তুমি এদিকে আঁকবা, বিপরীত প্রান্ত থেকে কি করবা? আরেকটা বৃত্তচাপ এটার উপরে আঁকবা। কথা বুঝছো? তাহলে এই দুইটা বিন্দুগামী রেখা কি করবে? এটাকে সমদ্বিখণ্ডিত করবে না? আবার এই কোণটাকেও তুমি সমদ্বিখণ্ডিত করবা। তাহলে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কি আমরা এদিকে আঁকবো, আবার বিপরীত প্রান্ত থেকে আরেকটা বৃত্তচাপ কি করব? এটার উপরে আঁকবো। কথা বুঝছো? এটাকেও সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখন এই দুইটা বিন্দু মনে করো এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে কোথায় ছেদ করেছে? এ বিন্দুতে ছেদ করেছে। এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। সমস্যা নেই। যে বিন্দুতে ছেদ করবে সেটার নাম কি? এ বিন্দু। কথা বুঝে গেছে? এখন কাজ কি বলো? এখন আমরা এ বিন্দুতে x/2 এর সমান করে x/2 এর সমান করে মানে কি এই পুরাটা ছিল x, এখানে যে ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়েছো সেম ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে এ বিন্দুতে এই রেখার সাথেই এই রেখাটার সাথে কি করবা? একটা বৃত্তচাপ আঁকবা x/2 এর সমান করে। এখানে যতটুকু ব্যাসার্ধ ছিল সেম ব্যাসার্ধ নিয়ে। এখন দেখবা এটা অর্ধেকটা কতটুকু? এটা অর্ধেক কি এতটুকু ছিল না? এই অর্ধেকের সমান করে তুমি এখানে কেটে নিবা। তাহলে কি হবে? এই জায়গায় এটা কেটে নিবে। তাহলে আমরা এ বিন্দুতে কার সমান করে? এই কোণটার সমান করে এই কোণটাকে আঁকবা x/2 এর সমান করে। কথা বুঝছো? এ বিন্দুতে x/2 এর সমান করে ডি এম অঙ্কন করি। মনে করি এই এম রেখা ডিএফ কে বি বিন্দুতে ছেদ করেছে। কোথায়? বি বিন্দুতে। কথা ক্লিয়ার? আরেকবার কি করবা? আরেকবার এই যে এফ বিন্দুতে যে কোণটা ছিল এই কোণটার সমান ব্যাসার্ধ নিবা। ব্যাসার্ধ নিয়ে তুমি কি করবা বলো? এ বিন্দুতে আরেকটা বৃত্তচাপ আঁকবা। কোন দিকে? এই পাশে। এটার উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবা। তারপরে দেখবা এটা কতটুকু আছে? হাফ। এটার হাফ মানে কি এতটুকু না? এটা সমান ব্যাসার্ধ নিয়ে
তুমি কি করবা, এখান থেকে এটা কেটে নিবা। কথা বুঝছো? কার সমান করে? এই y/2 এর সমান করে আমরা এই অংশটাকে যোগ করে দিব এখন। কথা বুঝছো? তাহলে এই রেখাটা কোথায় সেট করেছে বলো? এই ডিএফ রেখাকে, এই ডিএন রেখাটা সি বিন্দুতে সেট করেছে। তাহলে এবিসি হবে তোমার উদ্দিষ্ট কি ত্রিভুজ। এখন একটু আমরা মেমোরাইজ করবো। এটা তো অঙ্কনের বিবরণটা আমি দিচ্ছি, তারপরে আমি কেন এটা হলো আমি বুঝাই দিচ্ছি। তাহলে প্রথমেই বিশেষ নির্বাচনে আমরা লিখব, মনে করি একটি ত্রিভুজের পরিসীমা এ = কত? 11 সেন্টিমিটার। ওকে, তারপরে ভূমি সংলগ্ন দুটি কোণ কি দেওয়া আছে? x = 75 ডিগ্রি আর y = কত? 60 ডিগ্রি। আমাকে ত্রিভুজটি আঁকতে হবে। কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। কথা বুঝে গেছে? এখন অঙ্কনের বিবরণে যাবা। অঙ্কনের বিবরণ সবাই একটু খেয়াল করো, বোর্ডে তাকাও। অঙ্কনের বিবরণ, আমরা সবার প্রথমে যে কোনো রশ্মি ডি থেকে, যে কোনো রশ্মি ডি থেকে এই ডিএফ সমান কাকে কেটে নিয়েছো? এর সমান করে ডিএফ অংশ কেটে নিয়েছো। ওকে, এরপরে আমরা ডি বিন্দুতে কোণ এফ ডি পি সমান কার সমান করে আঁকছি? এক্স এর সমান করে। কার সমান? এক্স এর সমান। এফ বিন্দুতে ডি এফ কিউ সমান কত আঁকছো? ওয়াই এর সমান করে আঁকছো। কার সমান করে? ওয়াই এর সমান করে। কথা বুঝছো? এরপরে আমরা কি করেছি? এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি। আর কোণকে সমদ্বিখণ্ডিত করা খুবই সহজ। তাহলে অর্ধেক একবার এই বিন্দুতে কাটার, পেন্সিল কম্পাসে কাটাটাকে রাখবা একবার এখানে। এই কোণটা সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করেছে? এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। আবার এই পাশের এই কোণটার সমদ্বিখণ্ডক এটা আঁকবা। মনে করি এই দুইটা সমদ্বিখণ্ডক পরস্পরকে কোথায় ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। কথা বুঝছো? দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করলা, তারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো। এখন কাজ কি বলো? আমরা এই যে x/2, এই পুরা কোণটা কত? x না? তাহলে এখন x/2 মানে কি? এইটুকুর সমান করে, এইটুকুর সমান করে তুমি কি করবা? এখানে এই কোণটাকে আঁকবা। x/2 এর সমান করে আমরা এ বিন্দুতে ডি এ এম কোণটাকে আঁকি। কার সমান? x/2। তাহলে কার সমান নিব? এখানে যে ব্যাসার্ধটা আছে সেম বৃত্তচাপ আমরা এখান থেকে এটার উপরে নিব। তারপরে দেখবো এটা যতটুকু মেলানো সেম করে কি এখানে কেটে নিবা। তাহলে এই কোণটা যতটুকু, এখানে এই কোণটাও কি ততটুকু হবে। হবে কি না? তাহলে x/2 এর সমান করে DAM কোণটাকে আঁকছো। আবার y/2 এর সমান করে কাকে আঁকছো বলো? এখানে n, FAN রেখাটাকে আঁকছো। মনে করি AM এবং AN রেখা এই DF রেখাকে BRC বিন্দুতে ছেদ করে। কোথায়? BRC বিন্দু। তাহলে ABC হবে কি? উদ্দিষ্ট ত্রিভুজ। অঙ্কন শেষ। কথা বুঝে গেছে? এখন কিভাবে? এই পুরাটা পরিসীমা ছিল না? তাহলে এখন এখানে কি ত্রিভুজটা নিচ্ছে এটা, তাহলে এখানে কি পরিসীমার তিনটা বাহু যোগ করলে কি এটা হবে পরিসীমার সমান? তাহলে দেখো তো এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে এই কোণ আর এই কোণটা সমান করে আঁকছো, তাহলে আলটিমেটলি কি এই বাহু আর এই বাহুটা সমান না? তাহলে এই বাহুটা নেমে কোথায় যাবে? এখানে যাবে। অনুরূপভাবে এই পাশে ত্রিভুজটা যখন এই কোণটা আর এই কোণটাকে আমি সমান আঁকছি, তখন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। তাহলে আলটিমেটলি কি এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে গেছে। তার মানে আলটিমেটলি এই বাহুটা উঠে গেছে এখানে আর এই পাশের এই বাহুটা উঠে গেছে এটায়। তাহলে এই দুইটা বাহুকে খুললে কি আলটিমেটলি তোমার পরিসীমার সমানই হবে। কার সমান? পরিসীমার সমান। উঠাই দিছো না? দুইটা, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি হবে? এই বাহু আর এই বাহু সমান, তার মানে কি এইটুকু বাহু এখানে উঠে গেছে। আবার এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই কোণ আর এই কোণ সমান আঁকছো। তাহলে কি হবে? এইটুকু বাহু এখানে উঠে যাবে। কথা বুঝছো? তার মানে এই ত্রিভুজটার তিন বাহুর যোগফল কার সমান? এই পরিসীমার সমান হচ্ছে। আর এইটাই তো দেয়া ছিল, তাই কি না? এটাই দেয়া ছিল না? বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই